মানে মুস্তফা। আমাকে একজন বলছিলেন যে গোলাম মানে মুস্তফা টিটিএস। তো টিটিএস এই শব্দটার অর্থ কি? এটা একটা ইংরেজি হয়তো শব্দ লিখছেন, টিটিএস, ডবল টি এস। গোলাম মানে মুস্তফা, এটা তো বুঝতে অসুবিধা নেই যে মুস্তফা অর্থাৎ আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। গোলাম শব্দের অর্থ হচ্ছে দাস। নবীর আমরা গোলাম, তো গোলাম মানে মুস্তফা, টিটিএস। এখন আমার সম্মানিত ওলামায়ে কেরামগণ বা আমার স্নেহাশিস ওলামায়ে কেরামগণ, এখন কি মানুষে টিটিএস এর সঙ্গে যোগ করেছেন তা বলতে পারবো না। তো বলছেন যে টিটিএস মানে টানা টান সুন্নি। এটা বাংলা, একবারে বাংলা ভাষা, এটা বুঝতে অসুবিধা নেই। তাহলে মানে গোলাম মানে মুস্তফা টানা টান সুন্নি। টানা টান শব্দটা বুঝতে পারলেন। এই টিটিএস নামক একটি সংগঠন মারকাজে আহলে সুন্নাত বেরেলি শরীফে আপনার রয়েছে। এই যে আন্তর্জাতিক উরুস শরীফ আমার সরকারে আলা হযরতের ইন্টারন্যাশনাল উরুস শরীফ 3 দিন ধরে যে বেরেলি শরীফ আপনার পালিত হলো এই মাসের 18, 19, 20। তো এই উরুস শরীফটি পালিত হয় টিটিএস সংগঠনের মাধ্যমে। যত দেখাশোনা করেন সমস্ত টিটিএস যারা তত্ত্বাবধানে আছেন, যারা দায়িত্বে আছেন, তারাই এই উরুসটি পরিচালনা করেন। তো টিটিএস শব্দের অর্থটা কি? এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত আপনার কেবলমাত্র আসলে হলো তাহরিকে তাহাফফুজে সুন্নিয়াত। বেরেলি শরীফে আপনাদের হচ্ছে আলাদা অর্থ, আপনাদের অর্থ হচ্ছে টানা টান সুন্নি, যেন পুরুষ নারী যুবক বৃদ্ধ সকলেই যেন বুঝতে পারে। এই জন্য ইনারা অর্থ নিয়েছেন টানা টান সুন্নির প্রথম অক্ষর দিয়ে টিটিএস। কিন্তু বেরেলি শরীফে যে টিটিএস সংগঠন আছে এ হচ্ছে তাহরিকে তাহাফফুজে সুন্নিয়াত, অর্থাৎ সুন্নিয়াতের হেফাজত করার, আপনার সুরক্ষিত রাখার আন্দোলন। তাহরিক শব্দের অর্থ হয় আন্দোলন। ব্রাদারান ইসলাম, তো টিটিএস এর অর্থ বেরেলি শরীফের সংগঠনের হলো তাহরিকে তাহাফফুজে সুন্নিয়াত। মনে থাকবে? আর আপনাদের এই যে হ্যান্ডবিলে লেখা হচ্ছে এর অর্থ হলো টানা টান সুন্নি, তার মানে নির্ভেজাল, এর মধ্যে কোনো ফাঁদ নেই, কোনো ভেজাল নেই। তো ব্রাদারান ইসলাম, আজকে উরসে আলা হযরত, এই আলা হযরত এর নাম কি কেউ জানেন? মৌলভী সাহেবরা না, আপনাদেরকে বলতে হবে। আলা হযরতের নাম কি জানেন না? নাম জানেন না? আমি যুবক, তরুণ, বৃদ্ধ, বয়স্ক সকলকে অনুরোধ করব ভালো করে শুনেন, আমি একটু বোঝানোর আপনাকে চেষ্টা করব। আলা হযরতের নাম হলো আহমদ রাজা। কি নাম বললাম? একটু কথা বলেন না, আর একটু জোরে বলেন। আহমদ রাজা নাম, উপাধি হলো আলা হযরত। উপাধি কি? আলা হযরত। আলা হযরতের অর্থ কি? তার মানে তার সময়কালে, অর্থাৎ ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের সময়কালে যত হযরত ছিলেন, অর্থাৎ যত ওলামা ছিলেন, হযরত বা জনাব এই শব্দটি হচ্ছে সম্মান সূচক শব্দ। সম্মানিত ব্যক্তিদের নামের পূর্বে ব্যবহার করা হয় হযরত বা জনাব, আজিজানে মুহতারাম। তো সেই সময়কালের
সমস্ত ওলামাদের মধ্যে তিনি ছিলেন বড় এবং শ্রেষ্ঠ। এই জন্য ওলামাই কেরামগণ তাকে আলা হযরত শব্দে ভূষিত করেছেন, এটা উপাধি প্রদান করেছেন আলা হযরত। যে সমস্ত হযরতের মধ্যে, সমস্ত ওলামাদের মধ্যে সেই সময়কালের তিনি ছিলেন বড় এবং শ্রেষ্ঠ। তিনি নিজে নিজে নিজকে আলা হযরত বলেননি। ওলামাই কেরামগণ তার জ্ঞানের গভীরতা দর্শন করে তারা প্রদান করেছিলেন। তো আলা হযরত হলো উপাধি, নাম হলো আহমদ রাজা, পিতার নাম মুফতি নাকি আলী খাঁ আলাইহি রহমা রিদওয়ান, যাকে বলা হয় উমদাতুল মুহাক্কিকিন। মুফতি নাকি আলী খাঁ আলাইহি রহমা রিদওয়ান, তিনি নাসাবের দিক থেকে হলেন পাঠান, তরিকাতের দিক থেকে হলেন তিনি কাদেরী, মাযহাব মান্য করার দিক থেকে তিনি হলেন হানাফি। কথা বোঝা গেল না? তিনি ছিলেন হানাফি মাযহাব মান্যকারী। তরিকাতের দিক থেকে ছিলেন তিনি কাদেরী, 13 তরিকার ইজাজত খেলাফত প্রাপ্ত মুর্শিদে আজম ছিলেন আমার সরকারে আলা হযরত। আর নসবের দিক থেকে তিনি হলেন পাঠান। জন্ম 1272 হিজরিতে। কত বললাম? কথা বলতে হবে। আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজার জন্ম কত হিজরিতে? একটু জোরে বলেন না। 1272 হিজরি, 10ই শাওয়াল, শাওয়াল মাসের 10 তারিখ। শাওয়াল মাস বুঝেন না? যে মাসে ঈদুল ফিতরের আমরা নামাজ আদায় করি। রমজান শরীফের পর যে মাস, রমজান মাস শেষ হলো, এরপরে যে মাস আসে সেই মাসটির নাম হলো শাওয়াল। এই শাওয়াল মাসের 10 তারিখে 1272 হিজরিতে তিনি উত্তর প্রদেশের বেরেলি শরীফের জাসল্লি মহল্লাতে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মভূমি উত্তর প্রদেশের বেরেলি শরীফ। ইংরেজি 1856 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন সফর মাসের 25 তারিখ। সফর মাসের 25 তারিখ। এই যে এখনো মাসটি আরবি মাস চলছে, এই মাসটির নাম হলো সফরুল মুজাফফর, সফর মাস। আরবি বছরের প্রথম মাস, তার নাম হলো মুহররমুল হারাম, মুহররম মাস, প্রথম মাস। আর দ্বিতীয় মাসটির নাম হলো সফর মাস। এই সফর মাসের 25 তারিখ তিনি 1340 হিজরিতে ইন্তিকাল করেন। কত হিজরি বললাম? 1340 হিজরিতে। 1340 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। ইংরেজি সন হচ্ছে 1921, 1921 খ্রিস্টাব্দে। আর হিজরি সন ছিল 1340। আজিজানে মোহতারাম, এ আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত আলাইহি রহমা রিদওয়ান, তিনি একজন মায়ের পেটের ওলি। তিনি মায়ের পেটের ওলি। এই যে ওলামায়ে কেরামগণ আজকে যার উরুস শরীফের ব্যবস্থা করেছেন, যার ফাতিহা শরীফের ব্যবস্থা করেছেন,
যার ইসালে সওয়াবের ব্যবস্থা করেছেন তিনি এমন একজন মহান ব্যক্তি যার ব্যক্তিত্ব সারা পৃথিবীর মানুষ আহলুস সুন্নাত আল জামাত তার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত। আজ উলামায়ে কেরামগণ উরুস শরীফের যে ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, এটা কেন? আজকের সভা পিতার ইসালে সওয়াবের জন্য নয়, মায়ের ইসালে সওয়াবের জন্য নয়, স্ত্রীর ইসালে সওয়াবের জন্য নয়, ভাইয়ের ইসালে সওয়াবের জন্য নয়, দাদার ইসালে সওয়াবের জন্য নয়, বংশবলির ইসালে সওয়াবের জন্য নয়। আজকে সভার ব্যবস্থা করেছেন একজন আশেকে নবীর কারণে। সরকারে আলা হযরতের কারণে আজকে এই সভার ব্যবস্থা করেছেন। তিনি একজন মায়ের পেটের ওলি। দু তিনটি বিষয় আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। অনেক ব্যক্তি মসলাকে আলা হযরত জিন্দাবাদ আলা হযরত, কিন্তু তার পরিচয় সম্পর্কে অনেকেই অবগত নয় যে আলা হযরত কে। তো প্রথমে শুনুন যে তিনি একজন মায়ের পেটের ওলি, পিতা ওলি, দাদা ওলি, ওলি ঘরে গৃহে তার জন্ম। কেমন তিনি মায়ের পেটের ওলি? আমার আলা হযরতের একজন বিশিষ্ট খলিফা এবং ছাত্র মালিকুল উলামা আল্লামা জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি আমার আলা হযরতের বেশালের পর সর্বপ্রথম তার জীবনী প্রকাশ করেছিলেন, যার নাম হলো হায়াতে আলা হযরত। 4 খণ্ডে বিভক্ত। আমার আলা হযরতের ইন্তিকালের পর 16 বছর পর্যন্ত কোনো জীবনী বের হয়নি। 16 বছর পর্যন্ত আমার আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ভাষাতে কোনো জীবনী বের হয়নি। তিনি বহু পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে সর্বপ্রথম যা সারা পৃথিবীবাসীকে আমার আলা হযরতের জীবনী প্রদান করেছেন, তারই নাম হলো হায়াতে আলা হযরত। 4 খণ্ড। তিনি সেই হায়াতে আলা হযরতের প্রথম খণ্ডের মধ্যে তিনি বর্ণনা দিতেছেন যে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাখজারুল হিকমত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমাতুল্লাহির বয়স মাত্র 3.5 বছর। কত বয়স বললাম? মাত্র 3.5 বছর বয়স। আমার সরকারে আলা হযরত বাড়ি থেকে বের হচ্ছেন। বাড়ি থেকে বের হয়ে দেখেন একজন অপরিচিত আরাবিয়ান ব্যক্তি, আরবের একজন ব্যক্তি, অপরিচিত, তার সঙ্গে কোনো পরিচয় নেই। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালামের পর উচ্চাঙ্গের আরবি ভাষাতে কথা আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আমার সরকারে আলা হযরত মাত্র 3.5 বছর বয়স, এখনো মক্তবে ভর্তি হননি, মাদ্রাসাতে ভর্তি হননি, কোন স্কুলে ভর্তি হননি, কোন স্কুলে আরবি লেখাপড়া করেননি, কিন্তু মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আসার পর যিনি মাত্র 3.5 বছর বয়সে একজন আরাবিয়ান ব্যক্তির সঙ্গে উচ্চাঙ্গের আরবি ভাষাতে দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারই নাম, জোরে বলেন, তারই নাম ইমাম আহমদ রাজা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই ইমাম আহমদ রাজা কার নাম, আলা হযরত কার নাম, যিনি 4 বছর বয়সে কোরআন শরীফ দেখে পড়া শিখেছিলেন। নাজেরা যাকে পড়া বলে, 4 বছর বয়সে নাজেরা কোরআন শরীফ পড়া শিখেছিলেন। ও বেরাদারান ইসলাম, আমার সরকারে আলা হযরত কার নাম খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু পরিচয় দিতে চাই। যিনি 6 বছর বয়সে 12ই রবিউল আউয়াল
ঈদে মিলাদুন নবীর মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে উচ্চাঙ্গের উর্দু ভাষাতে ভাষণ প্রদান করেছিলেন কসম খোদার, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম ইমাম আহমদ রাজা। এখনো আপনার বুখারী পড়েননি, মুসলিম পড়েননি, আবু দাউদ পড়েননি, নাসাই পড়েননি, তিরমিজি পড়েননি, বাইহাকি পড়েননি, দারকুতনি পড়েননি, আজকে আপনার কানজুল উম্মাল পড়েননি, মুসনাদে আহমদ পড়েননি, হাদিসের কিতাব পড়েননি, সিরাতের কিতাব পড়েননি, ঈদে মিলাদুন নবীর কিতাব পড়েননি, কিন্তু 6 বছর বয়সে 12 রবিউল আউয়াল যে আলা হযরত আবার নবীর মিলাদ সম্পর্কে ভাষণ প্রদান করেছিলেন, আজকে তারই নাম হলো আলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, মানুষ মনে করে যে আলা হযরত কেন করতেছে? এ বেরাদারান ইসলাম, এই জন্য আলা হযরত। আজ আমরা আলা হযরত বলতেছি তো ওহাবি বলেন, দেওবন্দি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, লামাযহাবি বলেন, হাত ঝাড়ুয়া বলেন, পা ফাড়ুয়া বলেন, লেডিস নামাজি বলেন, নব্য নামাজি বলেন, আজকে তারা বলতেছে যে সাহাবীদেরকে বলে হযরত আর তাদের পীরকে বলে আলা হযরত। জি বলছে ইমাম আহমদ রাজাকে বলে আলা হযরত, আর আবু বকর সিদ্দিককে বলে হযরত, উমরে ফারুককে বলে হযরত, উসমানে গানিকে বলে হযরত, আলী মুর্তজাকে বলে হযরত। ভাবতে অবাক লাগে, একটা আপনার চোর বেরিয়েছে, চোর চুরি করতে করতে বক্তা হয়েছে। জি, সারা জীবন চুরি করে খেলো, কোন সময় মাছ চুরি, কোন সময় কাপড় চুরি, কোন সময় ডাল চুরি, কোন সময় খাবার চুরি, এই করতে করতে জীবন কাটিয়ে এখন নেমেছে ঈমান চুরি করতে। আর পেটে যদি, ভুঁড়িতে যদি লাথি যদি মারা যায়, এই একটা হাদিস বের হবে। জি, ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে হাদিসের তারিফ কি, হাদিসের সংজ্ঞা কি, তো আর আপনার নানি মরে যাবে, উত্তর দিতে পারবে না। জি, ই আপনার জোকারি করে, তো বলছে আলা হযরত বলা যাবে না, আলা হযরতের উপরে আপনার আঙ্গুল উঠিয়েছে। এরা হচ্ছে মুনশি, এরা হলো মূর্খ, এরা হলো নির্বোধ, যে ঘরের খবর রাখে না, আলা হযরতের উপরে খবরদারি করে আসতে আসছে। ওর গুরু তাদের ঘরে কি লিখে রেখেছে, আজকে তাজকিরায়ে খলিল উঠিয়ে দেখুন, তাজকিরায়ে রশিদ উঠিয়ে দেখুন, আজকে তার মধ্যে ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কি তাদের গুরুরা তাদের গুরুকে 100 বারের উপর আলা হযরত, 100 বার আলা হযরত লিখেছেন। তাহলে আমাদের আলা হযরতের উপরে প্রশ্ন করার পূর্বে তাদের আলা হযরতের উপরে প্রশ্ন উত্থাপন করা উচিত ছিল না? ছিল না? জোরে বলেন না? ছিল। তো নিজেদের গুরুকে আলা হযরত বলা বৈধ, আর আমরা যদি বলি তাহলে তার উপরে প্রশ্ন। আপনাদেরকে বলতে চাই, এ বেরাদারান ইসলাম, আসুন আলা হযরত কাকে বলে। আজকে আলিমের নিকটে আপনি মশলা জিজ্ঞাসা করেন, মুফতির নিকটে মশলা জিজ্ঞাসা করেন, সাধারণ পাবলিক আজকে মশলা কোন সমস্যার সম্মুখীন হলে মৌলবীর নিকটে জিজ্ঞাসা করে, মুফতির নিকটে জিজ্ঞাসা করে, আলেমের নিকটে জিজ্ঞাসা করে, ইমামের নিকটে জিজ্ঞাসা করে, তাদেরকে বলা হয় হযরত, তাদেরকে বলা হয় জোরে জোরে হযরত। এ বেরাদারান ইসলাম, আর যার নিকটে মৌলবী মশলা জিজ্ঞাসা করে, মুফতি মশলা জিজ্ঞাসা করে, মুহাদ্দিস মশলা জিজ্ঞাসা করে, ফাকিহ মশলা জিজ্ঞাসা করে, মুহাদ্দিস মশলা জিজ্ঞাসা করে, মুফাসসির মশলা জিজ্ঞাসা করে, উলামা মশলা জিজ্ঞাসা করে, তার নাম হলো আলা হযরত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মশলা কে আলা হযরত, মশলা কে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। সাধারণ জনগণ যাদের নিকটে মশলা জিজ্ঞাসা করেন, যারা জনগণের মশলার সমাধান দেন, তাদেরকে বলা হয় হযরত। আর যিনি উলামাদের সমস্যার সমাধান দেন, কসম খোদার, তাকেই বলা হয় আলা হযরত, তাকেই বলা হয়
আলা হযরত, আমার আলা হযরত কার নাম? হ্যাঁ হ্যাঁ বিরাদারান ইসলাম, ছোট্ট বয়স বাল্য অবস্থাতে আমার আলা হযরতকে মক্তবে পাঠিয়েছেন ওস্তাদের নিকট লেখাপড়া করতে যান। এ বিরাদারান ইসলাম, তো তিনি প্রবেশ করেছেন ক্লাসরুমে। তো পরে একজন বাচ্চা, ছোট্ট বাচ্চা ক্লাসরুমে প্রবেশ করার পর নিজ শিক্ষককে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। ভালো করে শুনেন। তো ছোট্ট বাচ্চা মনে করে ওস্তাদ বলছেন বাবু জিতে রাহো, বাবু জিতে রাহো। এটা ইউপি ওয়ালাদের ভাষা, ইউপির ভাষা। ছোট্ট বাচ্চা তো বলছে জিতে রাহো। একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমার আলা হযরত বাল্য অবস্থা আদব সহকারে বিনয়ের সঙ্গে নম্রভাবে নিজের ওস্তাদে গ্রামীকে বলতেছেন, হুজুর এটা কি আপনার সালামের উত্তর হলো? জোরে জোরে বলে, হুজুর এটা কি আপনার সালামের উত্তর হলো? সালাম কি আসসালামু আলাইকুম, উত্তর কি হবে? জোরে বলেন না, ওয়ালাইকুমুস সালাম। ছাত্র শিক্ষককে সালাম করবে, শিক্ষক ছাত্রকে সালাম করবে, পীর মুরিদকে সালাম করবে, মুরিদ পীরকে সালাম করবে। কিন্তু কিছু পীর মনে করে যে মুরিদকে সালাম করতে হয় না, নাকি বলছেন? হ্যাঁ, কিছু পীর মনে করে যে মুরিদকে সালাম করতে হয় না। কিছু আলিম মনে করে ছাত্রকে সালাম করতে হয় না। কিছু মুক্তাদি মনে করে ইমামকে সালাম করতে হয় না, ইমাম আমাকে সালাম করবে। কিছু শ্বশুর মশাই, শ্বশুর আব্বা ও মনে করে জামাইকে সালাম করতে হয় না, জামাই করবে সালাম, নাকি বলছেন? আছে না কিছু শ্বশুর জামাইকে সালাম করে না, কিছু পিতা সন্তানকে সালাম করে না, কিছু মুক্তাদি ইমামকে সালাম করে না, কিছু আপনার আলিম শিক্ষক ছাত্রকে সালাম করে না। এটা কোন সংবিধান নয়, এটা কোন সার্কুলার নয়। শরীয়তের সংবিধান হলো পিতা সন্তানকে আপনার সালাম করবে, সন্তান পিতাকে সালাম করবে। আজকে শ্বশুর জামাইকে সালাম করবে, জামাই শ্বশুরকে সালাম করবে। আজকে ইমাম মুক্তাদিকে সালাম করবে, মুক্তাদি ইমামকে সালাম করবে। আলিম আজকে ছাত্রকে সালাম করবে, ছাত্র ওস্তাদকে সালাম করবে। স্বামী বিবিকে সালাম করবে, বিবি স্বামীকে সালাম করবে। এটাই তো শরীয়তের বিধান বলে বোঝে, এটাই সরকার শরীয়তের সার্কুলার বলে, বিধান বলে। আজকে ছাত্র ওস্তাদকে সালাম করেছে, উত্তর দিতেছে জিতে রাহো। আমার আলা হযরত বলছেন, হুজুর এটা কি উত্তর হলো? সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরেছে, বলে হুজুর এটা তো সুন্নাতের খেলাফ, এটা তো সুন্নাত নয়। আপনার জন্য ওয়াজিব ছিল, সুন্নাত হলো যে ওয়ালাইকুমুস সালাম বলা, ওয়ালাইকুমুস সালাম বলা, তবেই সালামের উত্তর হতো, তবেই নবীর সুন্নাত আদায় হতো। সালাম করা সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এ বিরাদারান ইসলাম, সঙ্গে সঙ্গে ওস্তাদ সংশোধন করে নিলেন। বুঝা গেল আলা হযরত কার নাম, যিনি ফিকার বই পত্র না পড়ে, ফতোয়ায়ে আলমগীরি না পড়ে, ফতোয়ায়ে তুররে মুখতার না পড়ে, ফতোয়ায়ে তাজকে তুররে মানসুর না পড়ে, ফতোয়ায়ে আপনার বাহরুল উলুম না পড়ে, আজকে ফতোয়ায়ে কাজী খান না পড়ে, ফতোয়ার কিতাব না পড়ে, যিনি সালামের উত্তর, সালামের মশলা ওস্তাদকে শিক্ষা দিতে পারেন, তারই নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারই নাম হলো আলা হযরত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আলা হযরত কার নাম? বাল্য অবস্থাতে ওস্তাদের নিকটে শিক্ষার জন্য যান। এ বিরাদার, তো অনেক ছেলে সঙ্গে ছিল আলা হযরতের। হঠাৎ একদিন
নির্জন সময়ে ওস্তাদ শিক্ষক আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজাকে নির্জনে পেয়ে বলছে, বাবু শোনো, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি। বলে, হুজুর কি বলেন? বলে, দেখো, নির্জন সময়, নির্জন জায়গা, এখানে কেউ নেই, তুমি আছো আর আমি আছি, একটি প্রশ্নের উত্তর দাও। বলে, হুজুর কি বলেন? বলে, তুমি জিনের সন্তান না মানবের সন্তান? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওস্তাদ শিক্ষক জিজ্ঞাসা করতেছেন, বলে বাবু, তুমি জিনের সন্তান না মানবের সন্তান? আমার সরকারে আলা হযরত ইমামে ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমাতুল্লাহ মুচকি হেসে তিনি বলছেন, হুজুর এই রকম প্রশ্ন আমাকে কেন করছেন? আপনাকে কি আমাকে মানবের সন্তান মনে হয় না? বলে, না বাবু, তোমাকে মানবের সন্তান মনে হয় না, আমার সন্দেহ হয়, মনে হয় যে তুমি জিনের সন্তান। বলে, হুজুর কেন? বলে, এই জন্য যে আমার পড়াতে দেরি হয়, কিন্তু তোমার পড়া মুখস্থ করতে দেরি হয় না। আমার পড়াতে দেরি হয়, কিন্তু তোমার পড়া মুখস্থ করতে দেরি হয় না। এই জন্য আমার সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান নও, মনে হয় তুমি জিনের সন্তান। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত মায়ের পেটের ওলি ইমাম আহমদ রাজা বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আমি হলাম মানবের সন্তান। এ বেরাদার বুঝা গেল যে ইমাম আহমদ রাজা কার নাম, যে ওস্তাদের পড়াতে দেরি হয় কিন্তু তার পড়া মুখস্থ করতে দেরি হয় না, তারই নাম হলো আলা হযরত। তারই নাম হলো আলা হযরত, তারই নাম হলো আলা হযরত। আজিজানে মুহতারাম, টাইম আপন গতিতে চলতেছে, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, ও সরকারে আলা হযরত কার নাম, যিনি 8 বছর বয়সে কলম উঠিয়ে আজকে হেদায়াতুন নাহব নামক আরবিক ব্যাকরণ গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লিখে সারা পৃথিবীর উলামায়ে আহলে সুন্নাতদেরকে আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন। তারই নাম হলো আলা হযরত, তারই নাম হলো আলা হযরত। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা পিতার নিকটে পড়তেন। তার পিতার নাম কি বললাম? উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমাতুল্লাহ। পিতার নিকটে পড়তেন। বইটির নাম মুসাল্লিমুস সুবুত, বইটির নাম মুসাল্লিমুস সুবুত, আরবি ভাষায় লেখা। সরকারে আলা হযরত পিতার নিকটে পড়তেন। তো ওনার পিতা নাকি আলী খান তিনি বইটি পড়ানোর পূর্বে নিজে মুতালা করতেন, তারপরে সন্তানকে পড়াতেন। তো বইটি মুতালা করতে করতে বইটির একটি বাক্যের উপরে তার প্রশ্ন উত্থাপিত হয়। বাক্যটি তার নিকটে ক্লিয়ার মনে হয়নি, তাই তিনি ওই বাক্যটির উপরে যে প্রশ্ন উত্থাপিত হলো ওই প্রশ্নটিকে বইটির টিকাতে কলমে লিখে রেখেছেন, কলমে লিখে রেখেছেন। ওই বইটি আমার সরকারে আলা হযরত ক্লাস বাদ দিয়ে অন্য সময়ে মুতালা করতে করতে দেখছেন যে একটি বাক্যের উপরে চিহ্ন দিয়ে তার পিতা টিকাতে হাসিয়াতে একটি প্রশ্ন লিখে রেখেছেন। আমার সরকারে আলা হযরত কোন বই পুরা পড়তেন না, কোন বই পুরা পড়তেন না, এক অংশ পড়তেন, বাকি বই নিজে নিজে পড়ে নিতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না। এই আজিজানে মুহতারাম, তার নাম হলো আলা হযরত। তো প্রশ্নটি দেখার পর আমার সরকারে আলা হযরত কলম ধরলেন। যে বাক্যটির উপরে প্রশ্ন উত্থাপিত হয়েছিল ওই বাক্যটির এমন তাওজিহ, এমন তাফসীর, এমন ব্যাখ্যা, এমন বিশ্লেষণ টিকাতে করলেন, হাসিয়াতে করলেন যে বাক্যটির উপরে আদৌ কোনো প্রশ্নই উত্থাপিত হবে না, বাক্যটির উপরে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না, এমন ভাবে তিনি ব্যাখ্যা লিখলেন। ওই বইটিকে আমার সরকারে আলা হযরতকে পড়ানোর সময় মুফতি নাকি আলী খান আলাইহি রহমাতুল্লাহ দেখছেন ওই বাক্যের উপরে উনি নাম্বার দিয়ে নাম্বারিং করে টিকাতে তার ব্যাখ্যা লিখেছেন।
এমন ব্যাখ্যা লিখেছেন যে তার প্রশ্ন উত্থাপিত হবে না। আমার সরকারে আলা হযরতের মুসাল্লিমুস সুবুতের ওই ইবারতের ব্যাখ্যা দর্শন করে মুফতি নাকি আলী খান আলাইহি রহমাতুল্লাহ তিনি প্রাণ ভরে বলে আহমদ রাজা, তুমি আমার নিকটে পড়ো না, তুমি আমাকে পড়াও। তুমি আমার নিকটে পড়ো না, তুমি আমাকে পড়াও। এ ধরনের বাক্য যার পিতা ব্যবহার করেন, যার ব্যক্তিত্ব সম্পর্কে, তারই নাম হলো আলা হযরত, তারই নাম হলো আলা হযরত। আজিজান মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আলা হযরত কার নাম? আলহামদুলিল্লাহ, যিনি মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে জ্ঞান সমূহের উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো আলা হযরত। কত বয়স বললাম? জোরে বলতে হবে। 13 বছর 10 মাস 5 দিন বয়স। আমাদের ঘরের ছেলেরা ঠিকভাবে পেশাব করতে শিখে না, নাকি বলছেন? ঠিকভাবে পেশাব করতে শিখে না। আর আমার সরকারে আলা হযরত 14 বছর পূর্ণ হওয়ার পূর্বেই মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে আজকে পাণ্ডিত্য লাভ করে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, ওই বয়সে তিনি বেরেলির আপনার দারুল ইফতা প্রবেশ করতেছেন। দারুল ইফতা বলা হয় যেখানে মুফতিয়ানে কেরাম বসে আপনার ফতোয়া প্রদান করেন, লিখেন, ওই জায়গাটাকে বলা হয় দারুল ইফতা। তো বেরেলি শরীফে তার দাদার আমল থেকে আপনার দারুল ইফতা চলে আসছে। কোন ফতোয়া লিখতে তারা পয়সা নেন না। এখনো আপনি যদি কোন ফতোয়ার উত্তর যদি চান, চিঠিতে আপনার খামে লিখে পাঠিয়ে দেন, বিনা পয়সাতে আপনার উত্তর চলে আসে। যত বড়ই জটিল মসলা হোক, সেখানে ফতোয়া নিতে গেলে কোনো পয়সা লাগে না। আমার সরকারে আলা হযরত, মা বোনেরা ভালো করে শুনেন, আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 13 বছর 10 মাস 5 দিন বয়সে সনদ প্রাপ্ত হওয়ার পর তিনি দারুল ইফতা প্রবেশ করতেছেন। তো দারুল ইফতা প্রবেশ করে দেখছেন ডেস্কের উপরে একটা প্রশ্নপত্র রাখা আছে। প্রশ্নটা আরবি ভাষাতে, প্রশ্নটি আরবি ভাষাতে, জিজ্ঞাসা কেউ করেছেন আরবি ভাষাতে। সেটা কি মশলা? মশলাটি হলো আরবিতে লিখেছে যে কোন বাচ্চা যদি কোন মহিলার নাক দিয়ে দুগ্ধ যদি পান করে নেয়, তবে ওই বাচ্চার ওই মহিলা দুধ মা প্রমাণিত হবে কিনা। কথা বোঝা গেল না? কোন বাচ্চা কোন মহিলার যদি দুধ পান করে নেয়, তবে সে দুধ মা হবে না? হবে না? জি, এটা শরীয়তের বিধান। সে দুধ মা হবে। যেমন নিজের মা তেমন হবে দুধ মা, যেমন হবে নিজের ভাই এইরকম হবে দুধ ভাই, যেমন হবে নিজ বোন এইরকম হবে দুধ বোন। দুধ বোন ভাইয়ের সঙ্গে বিবাহ হারাম। এখন দুধ পান করলো মুখ দিয়ে, এটা তো স্বাভাবিক নাকি? মুখ দিয়ে দুধ পান করলো, কিন্তু কোন বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে নেয়, তবে দুধ মা প্রমাণিত হবে কিনা। মশলা হলো যে একজন বাচ্চাকে আপনি 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন। কতদিন? 2 বছর। মা বোনেরা আপনারা ভালো করে মশলা শুনলেন। 2 বছর পর্যন্ত একটি বাচ্চাকে দুধ পান করাতে পাওয়া যাবে। তার অতিরিক্ত নয়, ছেলে হোক বা মেয়ে হোক, দুধ ছড়ানোর ব্যবস্থা করতে হবে। আর কোন বাচ্চা যদি কোন মহিলার 2.5 বছরের মধ্যে দুগ্ধ যদি পান করে নেয়, তবে ওই বাচ্চার ওই মহিলা হবে দুধ মা।
কতদিন বললাম? একটু কথা না বললে ভালো লাগে। 2.5 বছর। 2.5 বছরের মধ্যে কোন বাচ্চা কোন মহিলার দুধ পান করে নিলে দুধমা হবে, আর 2.5 বছরের পর যদি পান করে তবে দুধমা শরীয়তে প্রমাণিত হবে না, নিষেধ, কিন্তু দুধমা হবে না। দেখা গেল কোন বাচ্চা 3 বছর বয়সে কোন মহিলার দুধ পান করে নিল, আর দুধমা প্রমাণিত হবে না। 4 বছর বয়সে আপনার দুধ পান করে নিল, তো দুধমা প্রমাণিত হবে না। 2.5 বছরের মধ্যে হলে হবে, দুধমা প্রমাণিত। আমার সরকারে আলা হযরত প্রশ্নটি দেখলেন যে লেখা আছে যে নাক দিয়ে দুধ পান করলে দুধমা প্রমাণিত হবে কিনা। তো শরীয়তের বিধান বলে যে হ্যাঁ, কোন বাচ্চা যদি নাক দিয়েও কোন মহিলার দুগ্ধ পান করে নেয় তবুও সেই মা দুধমা হিসাবে গণ্য হবে শরীয়তে। তো আমার আলা হযরত ওই ফতোয়াকে নির্ভরযোগ্য হানাফি মাযহাবের সমস্ত কিতাব সমূহের রেফারেন্স আনায়ন করে ফতোয়াকে সুসজ্জিত করে আপনার লিখে নিজ পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ানকে দেখাতে নিয়ে গিয়েছেন যে আব্বাজান এই ফতোয়াটা লিখেছি, বয়স কত? 13 বছর 10 মাস 5 দিন বয়স। তিনি ফতোয়া দেখে সংযোজন বা সংশোধন করা তো দূরের কথা, কিতাবের রেফারেন্স আনায়ন করা দেখে উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান আশ্চর্যান্বিত হয়ে গিয়ে চরম আনন্দে আনন্দিত হয়ে দাঁড়িয়ে গিয়ে সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে তাকে 5 টাকা উপহার দেওয়ার পর বলেন, আহমদ রাজা, আজকে বেরেলির মুফতির মুসনাদ তোমার হাতে সমর্পণ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বলে তোমার হাতে সমর্পণ করে দিলাম। বুঝা গেল যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে যার হাতে বেরেলি শরীফের মুফতির মুসনাদ সমর্পণ করে দেওয়া হয়েছে তারই নাম হলো আলা হযরত। তারই নাম হলো, জোরে বলেন না, আলা হযরত। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের নৈকট্য লাভ করো, সত্যবাদীদের সান্নিধ্য লাভ করো। এর নির্দেশ খোদা দিয়েছেন, ওলিদের নিকটে যাওয়ার নির্দেশ খোদা দিয়েছেন। ওলিদের নিকটে যাওয়া বেদাত নয়, ওলিদের নিকটে যাওয়া শিরক নয়, ওলিদের নিকটে যাওয়া নাজায়েজ নয়, ওলিদের নিকটে যাওয়া হারাম নয়, ওলিদের নিকটে যাওয়া শরীয়ত বিরোধী নয়, ওলিদের নিকটে যাওয়া ইসলামিক নয়, ওলিদের নিকটে যাওয়ার বিধান খোদা দিয়েছেন। জি, আলা হযরত কার নাম আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পরিচয় করিয়ে দিতে চাই। এ ব্রাদারান ইসলাম, যে আমার আলা হযরত আলাইহি রহমা রিদওয়ান একটি সারা পৃথিবীবাসীকে একটি ফতোয়ার কিতাব উপহার দিয়েছেন। কিতাবটির নাম হলো আল আতাইয়া নববিজ্ঞা, কি ফাতাওয়া রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। কত বললাম? জোরে বলেন না, 12 খণ্ডে বিভক্ত। বইটির উপরে বর্তমান সময়ের গবেষকগণ গবেষণা চালিয়ে বলেছেন যে বইটির মধ্যে কমবেশ 215 প্রকারের বিদ্যা আছে। 215 প্রকারের বিদ্যা আছে। যে কিতাবটির উপরে পিএইচডি করা হচ্ছে, ডক্টরেট করা হচ্ছে, যে কিতাবটিকে নিয়ে কমবেশ পৃথিবীর সহস্রাধিক গবেষণালয়ে গবেষণা চলতেছে। আজকে বেরাদারান ইসলাম, এর পরেও ওয়াহাবিরা আলা হযরতকে চিনে না। জি, এই লেডিস নব্য নামাজি আজকে আপনার বেরিয়েছে, জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধা।
এই মহিলা নামাজিয়েরা হয়েছে, আলা হযরতকে চিনে না। এ বেরাদার, আপনারা জানেন অক্সফোর্ড যে বিশ্ববিদ্যালয় রয়েছে, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি, সেই ডিকশনারিতে আপনার বারেলি শব্দটিকে সংযোজন করা হয়েছে। বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিকশনারিতে। তার অর্থ বর্ণনা করা হয়েছে যে মাওলানা ইমাম আহমদ রাজা কি জায়ে পয়দাইশ, ইমাম আহমদ রাজা জন্মস্থান হলো বারেলি শরীফ। এ বেরাদার, এই পাগলের দল তাও চিনে না যে আলা হযরতের নামে আজকে উত্তরপ্রদেশে ডাক টিকিট বের করা হয়েছে, যে আলা হযরতের নামে আজকে ভারতবর্ষের বুকে দুখানা ট্রেন চলতেছে। জি বেশক। আলা হযরত এক্সপ্রেস চলতেছে। ওয়াহাবি যদি হয় তাও নাম বলতে হবে, লামাযহাবি যদি হয় তাও নাম বলতে হবে, গায়র মুকাল্লিদ যদি হয় তাও নাম বলতে হবে, জামাতি যদি হয় তাও নাম বলতে হবে, কাদিয়ানি যদি হয় তাও নাম বলতে হবে, শিয়া যদি হয় তাও নাম বলতে হবে, মুসলমান যদি হয় তাও নাম বলতে হবে, বিধর্মী যদি হয় তাও নাম বলতে হবে। আলা হযরত এক্সপ্রেস আপনি জান, আজমির শরীফ, আজমির শরীফ থেকে বেরেলি শরীফ, বেরেলি শরীফ থেকে আজমির শরীফ, ট্রেনটির নাম হলো আলা হযরত এক্সপ্রেস। এরপর ওয়াহাবি আমার আলা হযরতকে চিনে না। এ বেরাদার ইসলাম, বেরেলি শরীফে যান, একটি হসপিটাল তৈরি করা হয়েছে, যে হসপিটালটির নাম হলো আলা হযরত হসপিটাল। আলা হযরত হসপিটাল শুধু আলা হযরতের মান্যকারীদের চিকিৎসা হয় তা নয়, নাম হচ্ছে আলা হযরত হসপিটাল, কিন্তু হসপিটালে মুসলমান যারা তারাও চিকিৎসা করতে পাবে, বিধর্মী যারা তারাও চিকিৎসা করতে পাবে, আহাবি লাহাবি ওয়াহাবি যারা আছে তারাও আপনার গিয়ে চিকিৎসা করাতে পাবে। আমার সরকারে আলা হযরতের নামে বেরেলি শরীফের সরজমিনে আজকে আলা হযরত হসপিটাল করা হয়েছে। আপনি জানেন যে আলা হযরতের ব্যক্তিত্বের নামে আজকে কত সংস্থা চলতেছে, ইউনিভার্সিটি চলতেছে, মেথড চলতেছে। এর বরং আজকে এই লাহাবি ওয়াহাবি ভূতবন্দি দেওবন্দি আমার সরকারে আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে অবগত নয়। হাসাদ হাসাদ আজ পর্যন্ত এই যে ফতোয়া রাজাবিয়া 12 খণ্ডে বিভক্ত, এ বেরাদার তার অনুবাদ আরবি ফারসির অনুবাদ সহকারে মুতারজাম ফতোয়া রাজাবিয়া পাকিস্তানের করাচি হতে এক বিজ্ঞ হানাফি মাযহাবের উলামায়ে কিরামগণের টিম অক্লান্ত পরিশ্রম করে আপনার অনুবাদ করে উপহার দিয়েছেন ফতোয়া রাজাবিয়া, মুতারজাম ফতোয়া রাজাবিয়া 32 খণ্ডে বিভক্ত। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না। কত বললাম? 32 খণ্ডে বিভক্ত। ভারতবর্ষ থেকে অনুবাদ তাকরিজ সহকারে বের করা হয়েছে 22 খণ্ডে বিভক্ত। দেওবন্দি মুল্লাদের সব কিতাবকে যদি একদিকে করা হয় আর আমার আলা হযরতের ফতোয়ায়ে রাজাবিয়াকে যদি একদিকে করা হয় তো ফতোয়ায়ে রাজাবিয়ার ওজন বেশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজানে মুহতারাম, আমার আলা হযরতের লিখনির উপরে আজ পর্যন্ত কোন মা পৃথিবীর বুকে সন্তানের জন্ম দিতে পারেনি যে আমার আলা হযরতের লিখনির একটি লাইন ভুল করতে পারে। প্রেসের মিস্টেক ছাড়া, প্রেসের প্রিন্টের মিস্টেক ছাড়া আমার আলা হযরতের কলমের ভুল আজ পর্যন্ত চিরনি তল্লাশি চালিয়েও দেওবন্দি ওহাবিগণ ভুল বের করতে পারেনি। কিয়ামত পর্যন্ত ভুল বের করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেন? আমার আলা হযরতের কলম লাগজিস থেকে পাক ছিল, খাতা থেকে পাক ছিল। কাছুচা শরীফ চলুন। জি, কাছুচা শরীফের মুহাদ্দিস আজমে হিন্দ আলাইহি রহমা রিদওয়ান তিনি বলেন যে अहमद राजा गाउसे पाक के हाथ में ऐसे थे,
আমার আলা হযরত গাউসে পাকের হাতে এই রকম ছিল জৈসে কলম দার দস্তে কাতিব, জৈসে কলম দার দস্তে কাতিব, কাতিবের হাতে যেমন কলম থাকে এই রকম আমার গাউসে পাকের হাতে ইমাম আহমদ রাজা ছিল, যার জন্য তার কলম কোনদিন লাগতেই করেনি। আপনাদেরকে বলতে চাই আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান, আহা একজন আশিকে নবীর নাম আলা হযরত, তিনি বলেন, বলে শোনো আমার সিনাকে চিরে, আমার সিনাকে চিরে কলিজাখানা যদি বের করো তো দেখবে কলিজার একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রকম উচ্চাঙ্গের আশিকে নবীর নাম হলো আলা হযরত, এই রকম আশিকে নবীর নাম হলো আলা হযরত। ও বিরাদার ইসলাম, যে আমার সরকারে আলা হযরত কোনদিন কাবা শরীফের দিকে পা করেননি, মদিনা শরীফের দিকে পা করেননি, এমন কি তার জীবনী কারকগণ বলেছেন বাল্য অবস্থাতে জিজ্ঞাসা করে নিয়েছিলেন, বলে আমার পীরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোন দিকে, তিনি জেনে নিয়ে ইন্তিকাল করার পূর্ব পর্যন্ত বাগদাদ শরীফের দিকে কোনদিন পা করেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। বাগদাদ শরীফের দিকে কোনদিন পা করেননি। তিনি মুর্শিদের এই রকম সাইয়্যিদের সম্মান করতেন। তার প্রিয় মুর্শিদের দরবার মারেহারা শরীফ ইতিহাস উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, হিস্ট্রি উঠিয়ে দেখুন, হায়াতের কিতাব উঠিয়ে দেখুন। আমার সরকারে আলা হযরত প্রিয় মুর্শিদের নিকটে যখন যেতেন মারেহারা শরীফের স্টেশনে নামার পূর্বে জুতোকে খুলে নিতেন। পীরের জমিনে কোনদিন জুতো পরিধান করে চলেননি, অর্থাৎ মারেহারা শরীফের সরজমিনে কোনদিন জুতো পরিধান করে চলেননি। তারই নাম হলো ইমাম আহমদ। জি, তার প্রিয় মুর্শিদ সাইয়্যিদ আর আমার সরকারে আলা হযরত পাঠান, তিনি খেলাফত দিতেন, এজাজত দিতেন। কোন মানুষকে মুরিদ করার পর দীর্ঘদিন মুশাহিদা করার পর, মুরাকাবা করার পর, ওজিফা করার পর, তার আত্মশুদ্ধি হওয়ার পর এজাজত খেলাফত দিতেন। কিন্তু আমার সরকারে আলা হযরত যাওয়ার পর মুরিদ হওয়ার সঙ্গে সঙ্গে আলে রাসূল মারহাবি রাহমাতুল্লাহ আলাইহি এজাজত খেলাফত প্রদান করেছিলেন মুসলমান। ভক্ত মুরিদ ও মুতাকিদগণ প্রশ্ন করেছিলেন, হুজুর আজকে আপনার কর্ম স্বতন্ত্র দেখলাম, কারণ আপনি কাউকে যখন এজাজত খেলাফত প্রদান করেন, দীর্ঘ সময় মুজাহিদা করানোর পর আপনি খেলাফত দেন, আর আজকে আহমদ রাজাকে আপনি সঙ্গে সঙ্গে এজাজত খেলাফত দিলেন, তার কারণ কি? বলে শোনো, অন্যেরা অপবিত্র দিলে আসে আর আহমদ রাজা পবিত্র দিলে এসেছে। জোরে আহমদ রাজা পবিত্র দিলে এসেছে। এর কেবলমাত্র নিসবাতের প্রয়োজন ছিল, সম্পর্কের প্রয়োজন ছিল, তাই নিসবাত হবার সঙ্গে সঙ্গে আজকে কাদেরিয়া তরিকা থেকে নিয়ে সমস্ত তরিকার এজাজত খেলাফত প্রদান করলাম মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলে রাসূল মারহাবি রাহমাতুল্লাহ আলাইহি আহমদ রাজা আলাইহি রহমাতকে মুরিদ করার পর তিনি বলেন, বলে শোনো আজ আমি শান্তি পেলাম। সুবহানাল্লাহ বলেন। পীর বলতেছে, পীর মুরিদ করার পর বলতেছে যে আলহামদুলিল্লাহ আজকে আমি শান্তি পেলাম। লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ করে শান্তি পাননি, কিন্তু আমার শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আলামিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজাকে মুরিদ করার পর শান্তি পেলেন। বলে হুজুর কেমন কথা বুঝতে পারলাম না। বলে শোনো, কাল মাহশারের দিন যদি রব্বুল আলামিন বলেন আলে রাসূল পৃথিবী থেকে কি এনেছো, জোরে আরেকটু জোরে বলে আলে রাসূল পৃথিবী থেকে কি এনেছো, ওই দিন আল্লাহ তাআলার বারগাহে ইমাম আহমদ রাজা
তাকে পেশ করে দিব যে আল্লাহ পৃথিবী থেকে ইমাম আহমদ রাজাকে নিয়ে এসেছে। আলা হযরত কার নাম, যার ব্যক্তিত্বকে নিয়ে পীর মুর্শিদ আলে রাসূল গর্বিত হন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম ইমাম আহমদ রাজা। আহমদ রাজাকে বুঝতে হলে জ্ঞানের দরকার আছে, জ্ঞানের দরকার আছে। এ বিরাদারান, তো ওয়াহাবি একটা কথা মনে রাখবেন, জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না। একটু ভালো করে বোঝেন, জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না, আর ওয়াহাবি যদি হয় তোর মধ্যে জ্ঞান থাকবে না। ওয়াহাবি হলে জ্ঞান থাকবে না, আর জ্ঞান যদি থাকে তাহলে ওয়াহাবি হবে না। এ বেরাদার, এই জন্য বলি, আবার ওদেরকে যদি 24 নম্বর বলা যায় তোর খুব রাগ, বুঝতে পারলেন? যদি কিছু না বলা হয়, যদি বলে 24, জি 24 গিয়ার নিয়ে নেবে, কারণ ওরা জানে যে ডাল মে কুছ কালা হ্যায়। বলে কেন জানেন? আপনি এই যে আবজাদ, হাব্বাজ, হুত্তি, এই যে অক্ষরগুলির মান দেওয়া আছে, এই মানগুলি দেওয়া ওয়াহাবিতে যে অক্ষরগুলি আছে, ওয়া, হে, আলিফ, বে, ইয়া, এর যদি মান অক্ষরগুলির বের করেন তো হবে 24। কত? 24। চুহা, চুহার যদি মান বের করেন তো হবে 24। শকুন, শকুন দেখতে পাওয়া যায় না? কথা বলছেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভালো করে শুনুন, বক্তা আসছে, অপেক্ষা করুন। এই রেডি হচ্ছে, আসলো বলে। জি, একবারে তরুণ সব বক্তা। আমাদেরকে তো অনেকেই চিনেন, হয়তো নাও চিনতে পারেন, হয়তো এই সমস্ত ওলামাদের যে দুনিয়ার ওলামায়ে কেরাম আমার হাফিজ সব বসে আছে, মনে হয় এদের জন্মের আগে থেকে জালসাতে আসছি। তার মানে মোটামুটি 33-34 বছর এই জালসার জীবন হচ্ছে। প্রায় 33-34 বছর থেকে জালসা করছি, আলহামদুলিল্লাহ। এদের বয়স আর কত হবে? হয়তো কারো 26, কারো হয়তো 28, কারো হয়তো 30, কারো হয়তো 31, কারো হয়তো 32, নাকি বলছেন? ব্রাদার আল ইসলাম, তো শোনেন একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই উলামায়ে কিরামদেরকে যেন দীর্ঘায়ু দান করেন। এরাই হচ্ছে সুন্নি জামাতের ভবিষ্যৎ। এতে যেন প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এদের ইলমে আমলে বরকত দান করুক, সুন্নিয়াতের কাজ করার আল্লাহ